সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি ও শুভেচ্ছা। আমি গীতা বর্মন, প্রভাষক, রূপসা ডিগ্রি কলেজ, খুলনা। আমি আজকে একাদশ প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ক্লাসটা নেব। একাদশ প্রথম বর্ষের ছাত্রছাত্রী যারা, এর আগে আমাদের পরিচিতি পর্ব হয়েছিল, তো আমি বলেছিলাম যে পরবর্তী ক্লাসে আমরা মূল আলোচনায় চলে যাব, অর্থনীতি চ্যাপ্টারে চলে যাব। তো আজকে আমরা বেশি দেরি না করে আমাদের অর্থনীতির যে চ্যাপ্টারগুলো আলোচনা হবে তার মধ্যে প্রথম অধ্যায়ের কিছু টপিক নিয়ে আমরা কথা বলব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, দেখো এখানে আমি অলরেডি বোর্ডে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আলোচনার বিষয় হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা। আজকের চ্যাপ্টারটার নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা ও তার সমাধান, যেটা আমি প্রথম দিন তোমাদেরকে ক্লাসে বলেছি। মৌলিক অর্থনৈতিক সমস্যাটা আমাদের বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করা হয়েছে, বা মৌলিক অর্থনৈতিক সমস্যাটা দুইটা কারণে তৈরি হয়। সেটা হচ্ছে প্রথমত দুষ্প্রাপ্যতা, বা আরেকটা হলো নির্বাচন। দুষ্প্রাপ্যতা এটাকে আমরা ইংরেজিতে বলবো স্ক্যারসিটি, এবং নির্বাচন এটাকে ইংলিশে বলবো চয়েস। তো দেখো বেসিক ইকোনমিক প্রবলেমস যেগুলা, প্রথমত যে দুষ্প্রাপ্যতাটা আসছে, সেই দুষ্প্রাপ্যতাটা অ্যাকচুয়ালি অর্থনীতির যে সংজ্ঞা, সেই সংজ্ঞা বিশ্লেষণ করে এই দুটো সমস্যা উদ্ভব হয়েছে। তো অর্থনৈতিক সমস্যা বিশ্লেষণ করে যদি এই দুটো সমস্যা উদ্ভাবন হয়ে থাকে, তাহলে আমাদেরকে প্রথমত অর্থনৈতিক সংজ্ঞা সম্পর্কে একটু জেনে আসতে হবে। অর্থনীতির সংজ্ঞা কি? আমরা যে অর্থনীতি পড়ছি একাদশ শ্রেণীর প্রথম বর্ষে, আমরা অর্থনীতি নিয়ে আলোচনা করবো এখন। তো অর্থনীতির সংজ্ঞাটা আমরা একটু বিশ্লেষণ করে আসি। দেখো, অর্থনীতি একটা সাবজেক্ট বা একটা বিষয়, যে বিষয়টা বা যে শাস্ত্রটা অর্থনৈতিক সমস্যার স্বরূপ বিশ্লেষণ করে, বা সমস্যাটা কেমন, এর স্বরূপ, সমস্যাটার ধরন, এটা বিশ্লেষণ করে। এবং এই যে প্রাপ্ত সম্পদ আছে পৃথিবীতে বা মানুষের, সেই সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সেই সকল সমাধানের পথ নির্দেশ করে। যে সমস্যাটা তৈরি হয় সেই সমস্যাটা সমাধানের পথও নির্দেশ করে যে বিষয়, সেই বিষয়কে আমরা বলবো অর্থনীতি। তো এই অর্থনীতির সংজ্ঞা যদি আমরা অর্থনীতিবিদের মতে বলতে চাই, তাহলে দেখো প্রথমত তোমার অধ্যাপক মার্শাল একটা সংজ্ঞা দিয়েছেন, সেটা আমরা দেখি। যে অধ্যাপক মার্শাল অর্থনীতিকে এভাবে সংজ্ঞায়িত করেছেন যে অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী আলোচনা করে। এই সাধারণ কার্যাবলী অ্যাকচুয়ালি কি? সাধারণ কার্যাবলী বলতে সাধারণ কাজকে বোঝায়। যে কাজ হচ্ছে সেই মানুষের আচরণ, সেই আচরণটা কেমন হবে, এবং সেটা অর্থনীতি আলোচনা করে। অধ্যাপক মার্শালের সংজ্ঞাটা তোমরা একটু পড়ে রাখবে, যে অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী আলোচনা করে। এরপর আরো একজন অর্থনীতিবিদ আছে, এল রবিন্স। এই সংজ্ঞাগুলো একটু বেশি পঠনযোগ্য বা বহুল আলোচিত, এই জন্য এই সংজ্ঞাগুলো আমি বলছি। এল রবিন্স বলেছেন দৈনন্দিন জীবনের অর্থনীতি এমন একটা বিজ্ঞান, আমি আবারও বলছি, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যেটা সীমিত সম্পদ এবং অসীম অভাব এবং সীমিত সম্পদের বিকল্প ব্যবহারযোগ্য যে মানুষ, তার আচরণ বিশ্লেষণ করেন। অর্থনীতিবিদ এল রবিন্স বলেছেন অর্থনীতি এমন একটি বিজ্ঞান যেটা অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে যে বিকল্প ব্যবহারযোগ্য মানুষ, সেই মানুষের আচরণ বিশ্লেষণ করে। তার মানে অসীম অভাব এবং সম্পদ সীমিত, এই দুটোর মধ্যে কিভাবে সমন্বয় সাধন করলে সর্বোচ্চ সুবিধাটা হবে, সেই যে মানুষই তো এই সমাধানটা করে, এই মানুষের আচরণ বিশ্লেষণ করে অর্থনীতি। এটা বলেছেন অর্থনীতিবিদ এল রবিন্স। এরকম আরো আছে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছেন। তো আরো অর্থনীতিবিদ আছে, কেউ কেউ অর্থনীতিকে অপ্রাচুর্যের বিজ্ঞান বলেছেন। তোমরা যদি বইয়ে সংজ্ঞাটা দেখে থাকো তাহলে আরো একটু ক্লিয়ার হবে। এই যে সংজ্ঞাগুলো আমি বললাম, সেই সংজ্ঞা থেকে কিন্তু এই দুটো মৌলিক সমস্যা যেটা, সেই সমস্যা দুটো উদ্ভব হয়। তো প্রথমত আসে
দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা ওয়ার্ডটা কি? স্ক্যারসিটি বা ল্যাকিংস। এই দুষ্প্রাপ্যতা শব্দটা হচ্ছে কি যে যেটা সহজে পাওয়া যায় না বা সহজলভ্য না, যেটা সহজে লাভ করা যায় না, সেটা হলো দুষ্প্রাপ্যতা। তো এই দুষ্প্রাপ্যতাটা কথাটা আসছে মানুষের অসীম অভাব থেকে। অসীম অভাব যদি না থাকতো তাহলে দুষ্প্রাপ্যতা কথাটা আসতো না। আমরা সংজ্ঞায় যেহেতু বলেছি যে অসীম অভাব সৃষ্টির শুরু থেকে মানুষের একের পর একটা অভাব তৈরি হয়ে আসছে এবং সেই অভাব পূরণ হয়ে আসছে। এটা হচ্ছে মানুষের আচরণগত বৈশিষ্ট্য। এটা অভাব একটা পূরণ হওয়ার সাথে সাথে আরও হাজার হাজার নতুন অভাব জন্ম নেয়। তো এই যে অভাবটা তৈরি হয়, সেই অভাবের যে পূরণ করার যে সম্পদটা, সেই সম্পদ কিন্তু মানুষের হাতে সবসময় প্রচুর পরিমাণে থাকে না বা প্রাচুর্যতা থাকে না। এই যে অসীম অভাব, একসাথে মানুষের ধরো একটা লেবার, সে যদি চায় সে বেতনও বেশি পাবে বা তার ইনকামটা বেশি করবে, আবার সে আরাম আয়েসও বেশি করে করবে, তাহলে কিন্তু তার পক্ষে সেটা হবে না। সেক্ষেত্রে কি করবে? সে তাকে যে কোনো একটাকে স্যাক্রিফাইস করতে হবে। তো দুষ্প্রাপ্যতাটা অ্যাকচুয়ালি এমন একটা শব্দ যেটা সম্পদের স্বল্পতাকে বোঝায় বা অপ্রাচুর্যতাকে বোঝায়। সম্পদ পৃথিবীতে কখনোই প্রচুর পরিমাণে ছিল না। মানুষ চাইলেই কিন্তু তার অভাবগুলো ইনস্ট্যান্টলি পূরণ করতে পারে না। অভাব পূরণ করতে হলে তাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে এবং তাকে সেই অভাব পূরণের জন্য তাকে সেই যোগ্যতা তৈরি করতে হবে। তো এই সম্পদ যেহেতু দুষ্প্রাপ্য বা অপ্রাচুর্য, সেহেতু সেই দুষ্প্রাপ্যতা থেকেই মানুষকে কি করতে হবে? আরও একটা প্রবলেম সেটা ফেস করতে হয়, নির্বাচন বা চয়েস। দেখো, দুষ্প্রাপ্যতাটা যদি স্ক্যারসিটি হয় বা ল্যাকিংস হয়, অভাব হয় বা স্বল্পতা হয়, সম্পদের স্বল্পতা হয়, সেক্ষেত্রে মানুষের অভাবের যেহেতু কোনো শেষ নেই, আমরা বলেছি যে ইকোনমিক্সে অভাব বা দুষ্প্রাপ্যতা বলি, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ টপিক। কারণ এখান থেকেই বেসিক্যালি অর্থনীতির উদ্ভব হয়েছে, অর্থনৈতিক কার্যাবলীর শুরু হয়েছে। তো এই যে অভাবটা, এই অভাবটা অসীম বলে মানুষ কিন্তু এখনো পর্যন্ত আবিষ্কারের নেশায় ছুটে যাচ্ছে। প্রথমে মানুষ, প্রাচীনকালে মানুষের, আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের বলেছি যে প্রাচীনকালে মানুষের কাঁচা ফল, সবজি, মাংস এগুলো কাঁচা খেত। কিন্তু যখন আস্তে আস্তে তারা বুঝতে শুরু করলো যে তাদের এর থেকে বেটার কিছু খাবার দরকার আছে, শরীরের জন্য এর থেকে ভালো কিছু দরকার, তখন সে ভালো ভালো খাবার তৈরি করা শিখলো, প্রস্তুত করতে শিখলো। তো এইভাবে যে অভাবটা সে একটার পর একটা বোধ করতে 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 আজকে পৃথিবী এত উন্নতির শিখরে পৌঁছে গেছে। তো এর পেছনে কিন্তু ওই অভাবটাই ছিল। তো অভাবটা যেহেতু অসীম, সেহেতু কিন্তু প্রথমেই কিন্তু মানুষ সব অভাব একসাথে পূরণ করতে পারেনি। প্রথমে তার বেসিক নিডগুলো পূরণ করেছে, যেমন প্রথমে সে কি খাবে, প্রথমে খাওয়া, যে কারণ না খেয়ে একটা মানুষ বেশিক্ষণ বাঁচতে পারে না। তাহলে প্রথমে সে কিসের পেছনে ছুটেছে? খাদ্যদ্রব্য, যে প্রথমে কিভাবে সে খাবে, কোনটা খেলে তার শরীরের জন্য। প্রথমত মানুষ ভুল করে বিষও খেয়েছে, বিষ খেয়ে অনেকে মারা গেছে। খেয়ে খেয়ে বুঝে গেছে যে এটা, এই ফলটা তার খাওয়া যাবে না। তারপর, কারণ তখন ডাক্তার ছিল না, তখন কোনো আবিষ্কার ছিল না, তো যখন সে খাবার দ্রব্যটা সেলফলি আবিষ্কার করলো, তখন সে চিন্তা করলো যে না, এখন আমার বস্ত্র দরকার। যখন বস্ত্রের অভাব পূরণ হলো, তখন তার জন্য কি অভাব চলে আসলো? বাসস্থান, যে আমাকে থাকতে হবে, আমি তো সব জায়গায় এভাবে রাস্তাঘাটে বনে জঙ্গলে এভাবে ঘুরে বেড়ালে জীবন চলবে না। তখন তাকে স্থায়ীভাবে এক জায়গায় বসবাস করার জায়গা খোঁজা শুরু করলো। দেন কি করলো? বাসস্থান হলো, খাদ্য হলো, বস্ত্র হলো। তারপরে কি করলো? চিকিৎসা, যে শরীর অসুস্থ হয়, মানুষের শরীর যেখানে আছে সেখানে অসুস্থতা থাকবে। তো এই শরীর অসুস্থ হলে তখন সুস্থ হওয়ার প্রসেসও তাকে আবিষ্কার করতে হবে, যে কীভাবে সুস্থ থাকা যায়, কীভাবে সুস্থ হতে হবে। এরপরে চিকিৎসার পরে শিক্ষা চলে আসলো, যে কিভাবে শিক্ষাটা লাভ করা যায়, শিক্ষাটা কতভাবে লাভ করা যায়, বা শিক্ষার মাধ্যমে একটা মানুষ কত কিছু আবিষ্কার করতে পারে বা উদ্ভাবন করতে পারে। এভাবে বেসিক নিড পূরণের পরে তারপরে মানুষের এন্টারটেনমেন্ট আসলো। এখন পৃথিবীতে বেসিক নিডের বাইরে অসংখ্য জিনিস আবিষ্কৃত হয়েছে। তো এই প্রথমে যেহেতু মানুষ সব অভাব একসাথে পূরণ করতে পারেনি, প্রথমত তাকে খাদ্যের পেছনে ছুটতে হয়েছে, তারপরে বস্ত্র, তারপরে বাসস্থান। এভাবে এই যে সম্পদটা, সেই সম্পদটা সীমিত, এই জন্যই তাকে এই অভাবটাকে বাছাই করতে হয়েছে যে কোন অভাবটা সে আগে পূরণ করবে। যেমন তার
ধরো 10টা অভাব তার আছে বা 10টা প্রয়োজনীয়তা আছে, যে এই 10টা জিনিস তার দরকার বা এই 10টা জিনিস হলে তার জন্য সুবিধা হয়, কিন্তু এই 10টা দ্রব্যের অভাব পূরণ করা তার পক্ষে একা সম্ভব না, একবারে সম্ভব না। সেক্ষেত্রে তাকে কি করতে হবে, 10টা অভাবের মধ্যে তাকে বাছাই করতে হবে বা চয়েস করতে হবে, যেটা নির্বাচন যে টপিকটা সেটা বলেছে যে নির্বাচন করতে হবে এই অভাবের মধ্যে কোন কোন অভাবগুলো তাকে আগে ফেস করতে হবে, কোন অভাবগুলো আগে পূরণ করতে হবে। এই জন্যই নির্বাচন কথাটা এসেছে এইখানে, যে দ্রব্য যেহেতু পূরণ করা সম্ভব না, দ্রব্যের অভাব একবারই পূরণ করা সম্ভব না, সেজন্য তাকে কি করতে হবে, বাছাই করতে হবে, যে লিস্ট করতে হবে কোন কোন দ্রব্যগুলো আমার আগে পূরণ করতে হবে। এইভাবে তার সিলেকশনের প্রসেস হয়ে তাকে ফাইনালি যে অভাবটা তার পূরণ করতে হবে সেখানে পৌঁছতে হবে। তো দেখো দুষ্প্রাপ্যতা নির্বাচন এই দুটো তো মেইন টপিক। এই নির্বাচনের মধ্যে আরো একটা জিনিস আছে, এই যে নির্বাচন এর মধ্যে আরো দুইটা জিনিস থাকবে, সেটা হচ্ছে অভাবের গুরুত্ব। জ্ঞান আছে? সম্পদের উত্তম ব্যবহার। দেখো আমি বলেছি নির্বাচনের মধ্যে, নির্বাচন তো হুট করে একটা নির্বাচন করলে হবে না, যে আমার কোন কোন দ্রব্য অভাব, কোন কোন দ্রব্যের অভাব পূরণ করতে হবে, এটাকে কিন্তু হুট করে বললে হবে না। এর জন্য কি করতে হবে, যে কোন অভাবের গুরুত্ব সব থেকে বেশি সেটা আগে তাকে সিলেক্ট করতে হবে। আমরা চেষ্টা করব খুব আরো একটু স্লো যেতে, তারপরও তোমরা একটু ধৈর্য ধরে শোনো। অভাবের গুরুত্ব প্রথমে আসবে যে নির্বাচনের ক্ষেত্রে যে কোন অভাবের গুরুত্বটা বেশি, যদি তার খুব গুরুত্বপূর্ণ কোনো অভাব থাকে সেগুলোকে লিস্টের প্রথমে রাখতে হবে, দেন তাকে কি করতে হবে, যে অভাবগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো সে লাস্টে পূরণ করবে। এবং তারপরে আছে সম্পদের উত্তম ব্যবহার। ধরো যে কিছু একটা অভাব গুরুত্বপূর্ণ, কিন্তু তার পেছনে যে অর্থের ব্যয়টা, অর্থের পরিমাণটা সেটা অনেক বেশি পরিমাণে লাগবে, তখন একটা দ্রব্য অভাব পূরণ করতে গেলে তার সম্পদ শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে কি করতে হবে, ওই অভাবগুলোর মধ্যে কোন অভাবটা পূরণ করলে তার সম্পদের উত্তম ব্যবহার হয়। সম্পদ মানে কি, তার বাজেট। এই 10টা অভাবের মধ্যে তাকে যে বাজেটটা থাকবে সেটা হতে পারে বিভিন্ন অ্যামাউন্ট, সেটা হতে পারে 1000 টাকা। 1000 টাকা তার অর্থের পরিমাণ বা তার বাজেট। সেই বাজেট দিয়ে কোন কোন অভাব পূরণ করলে তার সর্বোচ্চ স্যাটিসফ্যাকশনটা সম্ভব বা সর্বোচ্চ উপযোগ লাভটা সম্ভব, সেই অভাবগুলো তাকে বাছাই করতে হবে। তো আমরা কি বলেছি, যে অর্থনৈতিক বেসিক অর্থনৈতিক যে সমস্যা তার মধ্যে প্রথমত আসে দুষ্প্রাপ্যতা, দেন আসে নির্বাচন। তো এই দুষ্প্রাপ্যতা আর নির্বাচন এই দুটো সমস্যা যখন সমাধান হবে তখন অর্থনীতিতে আরো কিছু সমস্যা আসে। সেই সমস্যাগুলো হচ্ছে 3টা ভাগে ভাগ করা যায়। যেমন দেখো আমরা প্রথমে বলি যে কি উৎপাদন করা যায়, কি উৎপাদন করতে হবে, এগুলো হচ্ছে বেসিক অর্থনৈতিক সমস্যার মধ্যে 3টা সমস্যা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে প্রথম কি উৎপাদন করতে হবে, আরো 2টা আছে, সেই 2টা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে আমি তোমাদেরকে বলি যে কি উৎপাদন করতে হবে। এখানে যেহেতু সীমাহীন অভাব এবং দুষ্প্রাপ্য যে সম্পদ, সেই সম্পদের নিয়োগ বিন্যাসই হলো অর্থনৈতিক কার্যাবলী বা অর্থনৈতিক ব্যবহার বিশ্লেষণ, অর্থনৈতিক সমস্যার বিশ্লেষণ। সেহেতু প্রথমে তাকে সিলেক্ট করতে হবে যে এই অভাবটা আমরা ভোক্তার পার্সপেক্টিভে আলোচনা করেছি আগে, যে অভাবের গুরুত্ব এবং সম্পদের উত্তম ব্যবহার অ্যাজ এ কনজিউমার সে এটা ঠিক করবে। এবং এখানে যদি আমরা উৎপাদকের সাইড থেকে আসি তাহলে আমাদের 3টা সমস্যা তৈরি হয়। সেটা হচ্ছে প্রথমত কি উৎপাদন করতে হবে, সেকেন্ড আছে কার জন্য উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে। তো
এই তিনটা আলোচনার যে বিষয় আছে সেখান থেকে আমরা আজকে প্রথমটা নিয়ে কথা বলবো যে কি উৎপাদন করতে হবে। দেখো, প্রত্যেক সমাজের প্রথম মৌলিক সমস্যা কি উৎপাদন করা হবে এবং কতটুকু উৎপাদন করা হবে। এই জিনিসটা কেন আসছে, যে কতটুকু তার অভাব, সেই অভাব পূরণের জন্য কতটুকু তাকে উৎপাদনে যেতে হবে এবং কি উৎপাদন করতে হবে, কোন কোন প্রোডাক্টটা তাকে উৎপাদনে যেতে হবে। যে মানুষের অভাববোধটা যে দ্রব্যের জন্য হচ্ছে তাকে বেসিক্যালি সেই জিনিসের উৎপাদনে যেতে হবে। সে যদি তার অভাব, একটা সমাজের মানুষকে সে টার্গেট করে এবং সেই টার্গেটেড পিপল যে অভাবটা বোধ করছে সেই প্রোডাক্ট বাদ দিয়ে অন্য কোনো প্রোডাক্টে সে উৎপাদনে যায়, তাহলে সেই প্রোডাক্ট কিন্তু সে ওই ভোক্তাদের দ্বারা ক্রয় করতে পারবে না বা করাতে পারবে না। সেহেতু তাকে কি করতে হবে, যে কি উৎপাদন করতে হবে এই জিনিসটা তাকে ঠিক করতে হবে, যে তার টার্গেটেড কাস্টমার কারা বা ভোক্তা কারা, সেই ভোক্তাকে মাথায় রেখে তাকে উৎপাদনে অংশগ্রহণ করতে হবে বা উৎপাদন কাজ শুরু করতে হবে। তো এই জিনিসটা আমরা যদি দেখি, যে এই প্রয়োজন যদি আমরা গ্রাফের মাধ্যমে দেখি তাহলে এরকম আসে। এই একটা চিত্র দেখো, এই চিত্রটা দেখো, আমরা দেখি যে ও এক্স অক্ষ একটা দ্রব্যের, ও এক্স অক্ষ হচ্ছে একটা দ্রব্যের পরিমাণ দেখাচ্ছে এবং ও ওয়াই অক্ষে আরেকটা দ্রব্যের পরিমাণ দেখাচ্ছে। তো এখানে কি কি উৎপাদন করতে হবে, এই দ্রব্য দুটো আমরা ধরি এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য। তো একটা দেশের সম্পদের পরিমাণ দিয়ে তাকে দুইটা দ্রব্যের প্রোডাকশনে তাকে যেতে হবে, একটা হচ্ছে এক্স দ্রব্য আর একটা হচ্ছে ওয়াই দ্রব্য। তো এই এক্স দ্রব্যটা সে কতটুকু উৎপাদন করবে সেটা যদি আমি দেখতে যাই, তাহলে দেখো যদি আমি এই বিন্দুতে ধরি তাহলে ওয়াই দ্রব্যর সে ও ওয়াই নট পরিমাণ এবং এক্স দ্রব্যের ও এক্স নট পরিমাণ উৎপাদন করবে বা ও এক্স জিরো পরিমাণ। কিন্তু সে যদি ও ওয়াই দ্রব্য আরেকটু কমায় নিয়ে ও ওয়াই ওয়ানে চলে প্রডিউস করতে চায়, তাহলে এখানে যেহেতু তার এতটুকু প্রোডাকশন কমে যাচ্ছে, সেহেতু তাকে এক্স দ্রব্যের এতটুকু বেশি প্রোডাকশনে যাওয়া সম্ভব। তো এই চিত্রটার বেসিক মেসেজটা হচ্ছে যে একটা দুটো দ্রব্য যেহেতু সে প্রোডাকশনে যেতে পারবে, সেহেতু এই দুটো দ্রব্যের কম বেশি প্রোডাকশন সে করতে পারবে। একটা দ্রব্য যদি সে ওই লিমিটেড যে সম্পদ বা অ্যাসেটের পরিমাণ, সেই অ্যাসেট দিয়ে একটা সম্পদ যদি সে কম প্রোডাকশন করতে চায়, তাহলে অবভিয়াসলি আরেকটা দ্রব্য তাকে বেশি প্রোডাকশনে যেতে হবে। এবং যদি এটা উল্টোভাবে আমরা বলে থাকি যে একটা দ্রব্য যদি বেশি পেতে চায় সে, তাহলে আরেকটা দ্রব্য তাকে ততটুকু পরিমাণ স্যাক্রিফাইস করতে হবে। এই দুটো জিনিসই হচ্ছে এই চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। তোমরা বাসায় আরেকটু দেখে নিবে যে যখন ই বিন্দুতে থাকবে তখন ওয়াই যে প্রোডাক্টটা ওয়াই প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা হচ্ছে এখানে এক্স আর ওয়াই হচ্ছে দ্রব্য। তো এই দুটো দ্রব্যের মধ্যে এক্স যে দ্রব্য, সেই দ্রব্য যতটুকু তাকে বেশি উৎপাদন যেতে হবে ওয়াই দ্রব্য ততটুকু তাকে কম উৎপাদন করতে হবে। এর পেছনে কারণ কি, এই যে আমার মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে প্রথমে ছিল দুষ্প্রাপ্যতা বা অপ্রচুর সম্পদ, যেটা সীমিত সম্পদ, সেই সীমিত সম্পদের জন্য আমাকে কি করতে হবে, উৎপাদককে কি করতে হবে, দুটো দ্রব্যের একটা কম্বিনেশনে যেতে হবে, যে আরেকটা থেকে যতটুকু বেশি নিব আরেকটা থেকে ততটুকু কম নিতে হবে। তো এখন দেখো যে এই অর্থনৈতিক সমস্যাগুলো কি উৎপাদন করতে হবে, কার জন্য উৎপাদন করতে হবে এবং কতটুকু উৎপাদন করতে হবে, আমরা এই একটা চিত্র দিয়েই তোমাদেরকে নেক্সট ক্লাসে বোঝাবো। তো আজকে আমাদের আলোচনার বিষয় যেগুলো ছিল সেখান থেকে আমরা যেটুকু শিখলাম সেটুকু হচ্ছে অর্থনৈতিক সংজ্ঞা, অর্থনৈতিক দুইটা গুরুত্বপূর্ণ সমস্যা, সেটা হচ্ছে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন, এবং আরো একটা অর্থনৈতিক সমস্যা কি উৎপাদন করতে হবে সেটার একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। তো এই চিত্রটা নিয়ে তোমরা ঘাবড়ে যাওয়ার কিছু নাই, আমরা নেক্সট ক্লাসে এই সেম চিত্র নিয়ে
আরও 2টা পয়েন্টের আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা পারলে বাসায় একটু ভালো করে দেখবে এবং স্টাডি করবে, এবং সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ সবাইকে।